নূরে মুহাম্মাদি সবার আগে সৃষ্টি, কথা ঠিক না ঠিক? এটা দলিল সম্মত কথা। মাটির ব্যবসার কোনো সুযোগ নাই। চুয়াডাঙ্গার বাহাসে প্রায় 300 আলেম যারা নবীজি মাটির তৈরি প্রমাণ করার জন্য এসেছিলেন। আমি ছিলাম সেখানে একা। আমার সাথে যারা ছিল কয়েকজন আলেম ছিল, কিন্তু তেনারা কথা বলেননি। সম্ভবত এই কুমিল্লার একজন ছিল, নামটা ভুলে গেছি, না অখ্যাত আলেমি, উনি বাহাস করার অভ্যাস নাই, তো কথা বলতে গিয়া জানে অনেক কিছু, বেশি জানলে আবার আওলাইলায়। তো দেখছি যে উনারে যদি দিয়ে কথা বলাই তাহলে আমরা আরো পেঁচ বাড়বো। এই জন্য বলছি আপনি আমাকে অন্যভাবে হেল্প পারলে করেন, তাহলে আপনি বসেন, আমি কথা বলি। তো উনি আমাকে যদ্দূর পারছে হেল্প করার চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ, আমি অস্বীকার করি না, অবশ্যই শুকরিয়া আদায় করি। উনি উৎসাহ দিছে এবং পাশে ছিল। কিন্তু বাহাস একমাত্র আমি দাঁড়াইয়া সবার সাথে কথা বলছি একটা রোল মেনটেন করে। যত বেশি মানুষ কথা কইবে তত বেশি পেশাল লাগবে। শেখুল হাদিস আল্লামা গোলাম রহমান সাহেব খুলনা ডিভিশনের সবচেয়ে বড় আলেম, এখনো সম্ভবত উনি বেঁচে আছেন, বয়োজ্যেষ্ঠ মানুষ। তিনি দাঁড়ালেন, আমি ওনাকে দাদু ভাই বলে সম্বোধন করেছিলাম। উনি দাঁড়ায় বললেন, আমার নাতি শোনো, আদর করে আমাকে বলতেছে, শোনো নবীজি, আমি বলেছিলাম যে আল্লাহর নবী মাটির তৈরি, একটা আয়াত কোরআন থেকে দেখান অথবা হাদিস দেখান, একটা দলিল আমাদের দেখান। আপনি বললে হবে না, দলিল দেখান। তখন আমাকে বলতেছে, আমার স্নেহের নাতি তুমি শোনো, কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা তারাতান। তিনি বোঝালেন, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। এই যে তোমাদেরকে খালাকনাকুম, তোমাদেরকে, এখান থেকে বোঝা যাচ্ছে সবাইকে আল্লাহ মাটি দিয়ে বানাইছে। এই তোমাদেরকে এর মধ্যে নবীও আছে, সুতরাং নবীও মাটির তৈরি। উনি অনেকক্ষণ ধরে এটা আস্তে আস্তে ব্যাখ্যা করলেন, বুঝাইলেন। পরে আমি দাঁড়ালাম, দাঁড়াইয়া বললাম, দাদু ভাই, আপনি যে দলিল দিয়েছেন, যে আয়াত, সে আয়াত ঠিক আছে, কিন্তু এই আয়াতের তাফসীর আপনি দেখেননি হয়তো, বা খেয়াল নেই আপনার। 1000 বছরের মতো আগে তাফসীরে বগবীর মধ্যে, তাফসীরে জালালাইন, তাফসীরে কবির, আরো কয়েকটা তফসিরে রেফারেন্স দিয়ে আমি বললাম যে এই কিতাবের মধ্যে আছে মিনহা খালাকনাকুম, মিনহা আই মিনাল আরদে, কোন কিতাব লেখছে আই মিন তুরাবিল আরদে, খালাকনাকুম আই খালাকনা আবাকুম আদামু আলাইহিস সালাম। মুফাসসিরিনে কেরাম সবাই লিখেছেন, জমিনের মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি, এটার অর্থ হলো তোমাদের সবার বাবা আদমকে আমি সৃষ্টি করেছি। ওই তাফসীর পড়েনি বা খেয়াল করেনি, এখন পাইকারি ফতোয়া সাপ্লাই দিচ্ছে, সবাই মাটির তৈরি। ভাই একেবারে কাঁচামিচা কথা এটা। হযরত আদম আলাইহিস সালাম ছাড়া আর কোনো মানুষ মাটির তৈরি না, সরাসরি কেউ মাটির তৈরি না। হযরত হাওয়া আলাইহিস সালাম তিনিও মাটির তৈরি না, তিনাকে আদমের বাম পাজরের নরম বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করা হয়েছে, সহিহ বুখারীতে আছে। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি রূহ থেকে ডাইরেক্ট মানুষ, মাটিও না, হাড্ডিও না, বাপ নাই ওনার, এজন্য উনি শুক্রাণু ডিম্বাণুর তৈরিও না, উনি ডাইরেক্ট রূহ থেকে মানুষ। কোরআন থেকে বলতেছে এগুলি। ঈসা আলাইহিস সালাম মানুষ ছিলেন না, তিনি রাসূল ছিলেন, মানুষ ছিলেন, নবীদের মর্যাদা অনেক ঊর্ধ্বে। তুলনার জন্য মানুষ বলছি না, জাস্ট বুঝার জন্য বলছি। দাদু ভাই আমার, আমরা যারা আমাদেরকে আল্লাহ কি দিয়ে বানাইছে, যুবক ভাইয়ের একটা আয়াত খোলো, এই বড় মোবাইলটা দাও আমারে, সূরা ইয়াসিনের 77 নম্বর আয়াত খোলো, একটা নগদ দলিল। কারো মোবাইলে কোরআন শরীফ আসেনি, সময় সম্ভাবনা সুযোগ থাকলে খুলেন এখন, একটা এইটাই আজকের ওয়াজ, এটা শেষ ওয়াজ, খুলেন সূরা ইয়াসিন 77 নম্বর আয়াত, মোবাইলটা দাও, এলে আমারটা খুলে দাও আয়াত, সূরা ইয়াসিন 77 নম্বর আয়াত। মনির কই? আচ্ছা, একটা যেকোনো একটা কোরআন শরীফ বাইর করো, এটা মোবাইল খোলো না, সারাদিন তো ফেসবুক টিপ আঙ্গুল দিয়ে এমনি এমনি, কি তো দুর্বল হয়ে গেছে, এই যে পাইলেছি, আপনারা বাইর করেন সূরা ইয়াসিন 77 বাইর করেন, পাইলে আমার ইশারা বলবেন। নগদ দলিল, মাটির ব্যবসা যারা করে তাদের বোঝাবেন। 77 নম্বর আয়াত,
আমি পেয়ে গেছি। কিতা কইছে? ব্যবসা করে কাস্টমার নাই। চিন্তা করছেন, এটা স্পেশাল ব্রেন। বলেন মারহাবা। পাইছেননি কেউ? একজন, দুইজন, 3, 4, 5 জন, 6, 7 জন, 8 জন, পিছনে নাই। দেখেন আয়াত 77 নম্বর। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। আসেনি? অর্থ দেখেন, মানুষ কি দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি বীর্য থেকে? অতঃপর তখনই সে হয়ে গেল প্রকাশ্য বাঘ বিতণ্ডাকারী। মানুষ কি দেখে না যে আমি তাকে নুতফা থেকে সৃষ্টি করেছি? নুতফা শব্দের মূল অর্থ হলো শুক্রাণু, শুক্রবিন্দু। আমরা বুঝি বীর্য। 12টা আয়াত আছে। হ্যাঁ, ওই যে নূরে মুজাসসাম, আমার লেখা বইটা কই? মাটির ব্যবসা বন্ধ করে দিছি, একেবারে শেষ। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বইটা পাঠাইছি, গেছে কিনা জানি না, আমি বিশ্বস্ত লোকের মাধ্যমে পাঠাইছি। এই বইটা নিয়ে রাখবেন ঘরে। 150 টাকা। ভাই, টাকা বহুদিকে নষ্ট করেন। ঘরে নেন, আপনি না পড়েন, আপনার ছোট ভাই পড়বে, আপনার ছেলে মেয়েরা পড়বে, বা কোনো না কোনো সময় আপনার দরকার লাগবে। নবীজি নূরের তৈরির পক্ষে বইটা লেখা, নিজে পড়ে